আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছে বললাম আমরা সোমগঞ্জ ঢাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টে বাস খেতে, মানে কাচ্চি খাইতে। আর গাইস আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ভিডিওর মাঝখান থেকে কোনো সময় কমেন্ট করবেন না, আপনারা ভিডিওটা পুরোটা দেখে তারপর কমেন্ট করবেন। আর গাইস আজকের এই ভিডিওটি অনেক কাহিনী হয়ে গেছে, তো কি কি কাহিনী হয়েছে এটা সবটাই দেখতে পারবেন আজকের এই ব্লগে। তো সব মিলিয়ে আজকে ব্লগটা অনেক অসাধারণ হতে যাচ্ছে, তো অবশ্যই পুরো ব্লগটি দেখবেন এবং গঠনমূলক একটি মন্তব্য করবেন। তো আর কথা বলবো না, চলেন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। আর আজকে ব্লগে আমরা সম্পূর্ণ কথা কইয়া ময়মনসিংহ ভাষায়। তো গাইস আমরা চারজন বাইরে বলছি ঢাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টে কাচ্চি ভালো লাগিয়া। আর গাইস আমাদের মন অনেক খুশি খুশি, কারণ আজকে ঢাকা কাচ্চি ভাই মাত্র 80 টাকা কাচ্চি খাইয়াম। কারণ খুশি তো অবশ্যই লাগারই কথা, কারণ মাত্র 80 টাকায় আমাদের সম্ভবগঞ্জ বাজারে কাচ্চি দিচ্ছে, যেটা ময়মনসিংহ কেন পুরা বাংলাদেশের মধ্যে 80 টাকায় কোনো সময় কাচ্চি দেয় নাই। আর দর্শক শ্রোতা 80 টাকার কাচ্চিটা কেমন হয়েছে এটা না পাবলিকের কাছ থেকে একটু পরে শুনতে। আর ভিডিও শেষে আমি কিছু কথা কইলাম, সেগুলো অবশ্যই শুনবেন। তারপর আমরা কথা কইতে কইতে বললাম সম্ভবগঞ্জ বাজারে, তারপর বললাম আমাদের ঐতিহাসিক ঢাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে। আর গাইস রেস্টুরেন্ট ঢুকে আমার চোখ কফরে উঠছে, কারণ এত মানুষ এই রেস্টুরেন্ট উদ্বোধনের সময় আইছে না। যেমনি শুনছি অফার দিতেছে 80 টাকায় কাচ্চি বিরিয়ানি, এই কথা শুনে আয় পড়ছে আমার মতো। আর গাইস এই অফার শুনে কিন্তু আমার সিনার পরিচিত অনেক মানুষ আইছে, তো তাদেরকে এক নজরে নিয়ে দিতেছি। তারপর গাইস দেখা গেল আমার বাল্যকালের বন্ধু মারুফের সাথে, আর সে আমার ক্যামেরা ধরে দেখে বলতেছে বন্ধু ক্যামেরা অফ করো। তারপর গাইস এখানে আমার বাল্যকালের বন্ধু বলতেছে বন্ধু আমার টুকেনার হও, তুমি এই টুকেনার দুইটা কাচ্চি খেতে পারবা। আর এই টুকেনার দাম ছিল 160 টাকা। আর বন্ধু যাওয়ার কারণ হইতেছে কারণ বন্ধু প্রায় 2 ঘন্টা ধরে সিরিয়াল খাওয়া হয়েছে, তারপরে কাচ্চি খাইতেছেন। আর আমরা তো যেতাম না, আর আমরা হয়েছে নাসুনবান্ধা। আর আমরা টোটালি এই কাচ্চির অরিজিনাল রিভিউটা দিয়ে তারপরে আমরা যাই, এর আগে আমরা যেতাম না। তারপর গাইস একটু সামনে আয় দিয়ে আমাদের সম্ভবগঞ্জের সাঙ্গুপাঙ্গু বন্ধুরা নবই রয়েছে, আর তারা দেখি মোটামুটি গ্রুপ বাইন এখানে আয় পড়ছে 80 টাকার কাচ্চি বিরিয়ানি খেলার লাগিয়া। তারপর আমি তাদেরকে বললাম যে তোমরা এখানে কতক্ষণ ধরে পড়েছো? তারপর তারা বললো মিনিমাম 4 ঘন্টা। 4 ঘন্টা? ভাই আপনি তো আসলে এখানে তারা 4 ঘন্টা ধরে বসে রয়েছে। আসলে এটা কতটা সত্যি এটা আমি জানি না, কিন্তু আসলে এটা অনেক দুঃখজনক একটা বিষয়। তারপর আমি এই ভাইকে বললাম যে ভাই কাচ্চি আছে নাকি? তারপর বললো না ভাই কাচ্চি নাই, কাচ্চি এখনো রান্না করা হচ্ছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের 80 টাকার কুখ্যাত বিখ্যাত কাচ্চি ডায় পড়ছে। তারপর এটা খাইবার লাগে আমরা সবাই উড়াউড়ি লাগাই দিছি, আর সবাই পাগল হয়েছে যে কাল আগে কেলা নিবো। আর এদিকে আমি অর্ধেক পাগল হয়েছি কাস্টমারদের গ্রোসারি খাইতে খাইতে। আর আমার থেকেও বেশি পাগল হয়ে গেছে যে সামনে দিয়ে 2 জন যে প্যাকেট করতেছে, কারণ কাস্টমারদের চাপ তারা এই প্রথমে এভাবে নিতেছে। তারপর গাইস আমি আর পাত্তা ছিলাম না, তারপর আমি আরিফুর বন্ধুকে পাঠিয়ে দিলাম কাচ্চি আনতে। আর এদিকে আমরা 3 জন অপেক্ষা করতেছি যে কখন 80 টাকার কাচ্চিটা আমাদের পেটে ঢুকবে। গাইস এখন একটু তাদের বিটটা দেখেন যে কেমন বিড় এবং কেমন চিপাচিপি হয়েছিল ওই জায়গাটাতে, এবং দেখেন কি টুসাটুসি এখানে যে কয়জনে মানি ব্যাগ হারাইছে আল্লাহ জানে। আর গাইস এখানে হয়েছে সবাই আমার মতো, অফার শুনলে কেউ বাসায় বসে থাকতে পারেন। তারপরে গাইস আমি আর আশিক ভাই চলে আসলাম বাইরে, কারণ ভিতরে এত পরিমাণে চাপাচাপি হইতেছিল সেখানে আমি আর আশিক টিকে থাকতে পারলাম না। তারপর আমি আর আশিক ভাই বাইরে এসে বসছি, আর ভিতরে আরিফের বন্ধু আর সজীব তারা 2টা কাচ্চি কানেক্ট করতেছে। তো গাইস আলহামদুলিল্লাহ 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 অবশ্যই আরিফের বন্ধু 2টা কাচ্চি আনতে পারলো। এত যুদ্ধ মধ্য করে 2টা কাচ্চি আনতে পারছে, আলহামদুলিল্লাহ এটাই আমরা জমিলে খামু। তারপর গাইস কাচ্চিটা ওপেন করে আমাদের মনটা খারাপ হয়ে গেল, আর এই মন খারাপ হওয়ার কারণটা আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে বলতেছি। আর গাইস এখন আমি আমার বন্ধুদের কাছ থেকে কাচ্চির রিভিউটা শুনবো এবং কি কাস্টমারদের কাছ থেকে কাচ্চির রিভিউটা শুনবো। তারপর আমি শেষে কিছু কথা বলবো। মাংসের তো কন্ডিশন এদিকে দাও, আমরা এদিকে দাও। এটা মাংস তুই দেখ তো মাঝখানে টান দিয়ে সিরার কত ক্ষমতা নাই। সিদ্ধ হয়েছে না ভাই, বস্তু চাবাইতে পারি না ভাই। মাংস বলতে কি হচ্ছে নাই ভাই সিদ্ধ হয়েছে না? সিদ্ধ হয়েছে না ভাই, চাবাইতে পারি না, ফালা রাখতেছি ভাই। বিরিয়ানিতে মশলা বলতে কোনো ব্যবহার করেনি, কোনো ব্যবহারই নাই। মাংস ভাজা বিরিয়ানিতে খাইতে ফ্লেভার লাগবে, ভাত খাইতে বিরিয়ানি খাওয়ার খেতে সব পুরো ধরা হয়ে গেছে। এই কাচ্চি নাকি ই কি দিছো? সিদ্ধ হয়েছে ভাই, গুছ করে ভালো হইছো কি? সিদ্ধ হয়েছে না, সিদ্ধ হয়েছে না? আরে কাজ যেবারে প্রথমে একটা মারা খাই না মারা ভাই আপনি ভাই এত বড় মারা জীবনে কি ভালো খাইছি ভাই আপনি টাকা দিয়ে হাঁটি কে বেড়াইছি বুঝছেন? হাঁটি। তো গাইস কাস্টমারদের মুখ থেকে তো রিভিউগুলো শুনতেই পারলেন, তো আমি কিছু কথা বলবো, এগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। তো গাইস আমার কথা হলো বড় বড় রেস্টুরেন্ট এবং কি শপিং মলে কেন এরকম অফার দেয়? এরকম অফার দেওয়ার কারণ হলো তাদের প্রোডাক্ট ভালো এবং কি তাদের খাবার মানসম্মত, এটা জনগণদের বোঝানোর জন্য তারা এরকম অফারগুলো দিয়ে থাকে। তো আমার কথা হলো এটা তারা অফার দিছে ভালো কথা, কিন্তু তাদের খাবারটা মানসম্মত হয় নাই। আর আমি কিছু বলবো না, কারণ যা বলার এখানকার কাস্টমাররাই বলে দিল। আর একটা কথা, আমি ইনশাল্লাহ সামনে কোনো এক ভিডিওতে তাদের রেগুলার প্রাইজের কাজ শিখে আমি আপনাদেরকে রিভিউ দেবো, দেখবো তাদের রেগুলার প্রাইজের কাজগুলো কেমন লাগে। তো বন্ধুরা আজকে ব্লগে কিন্তু আমি অনেক কথা বলছি, যদি আমার কথাই কারো মন খারাপ হয়ে থাকে তাহলে পারলে আমাকে মাফ করে দিন। তো বন্ধুরা কাচ্চি তো আমরা খাইতে পারলাম না, আর এই সুখ সইতে না পেরে আমরা হারিম খাইতে এসে বললাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।